ছোট্ট মেয়ে নাদা আবু মাঘাসিব। গ্রীষ্মের তাপ বা শীতের ঠান্ডা থেকে সুরক্ষা পাওয়া যায় না এমন তাঁবুর কোণে সে থাকে। জীবনের কিছুই জানা হয়নি তার। তার শরীরের 4টি অঙ্গ অবশ এবং তার শিশুসুলভ চোখে দীর্ঘ নীরবতা। অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের ওপর অবরোধ এবং কঠোর বাস্তবতার মধ্যে নাদার জন্ম। সে জন্ম থেকেই কোয়াড্রাপ্লেজিয়া এবং সেরিব্রাল পালসিতে ভুগছে। সে স্বাভাবিক জীবনযাপনও করতে পারছে না। তার বোন মারওয়া আবু মাগাসিব বলেন, আমার বোন নাদা একেবারেই নড়াচড়া করতে পারে না। আমি একাই তার দেখাশোনা করি। আমার বাবা একজন বয়স্ক ব্যক্তি, তিনি তাকে সাহায্য করতে পারেন না এবং আমার মা মারা গেছেন। খাবার, চিকিৎসা, যত্ন এবং আলিঙ্গন নাদার সবকিছুর প্রয়োজন। বসবাসের অযোগ্য পরিবেশে নাদার সেবা যত্ন করা মারওয়া আরও বলেন, আমরা যে তাঁবুতে থাকি তা একজন সুস্থ ব্যক্তির বসার জন্য উপযুক্ত নয়। তাহলে নাদার মতো শিশুটির কি হবে? নাদার ভালো চিকিৎসা প্রয়োজন। তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন। গাজার হাসপাতালে চিকিৎসা সামগ্রীর অভাব। মারওয়া উল্লেখ করেন, উদ্বাস্তু হওয়ার পর থেকে তার পরিবারের আর্থিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে এবং তারা তার বোনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না। তিনি বলেন, নাদার প্রোটিন, ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টির প্রয়োজন, যা আমরা সরবরাহ করতে পারি না। আমরা নিজেদের জন্য খাবার জোগাড় করতে পারি না। তাহলে আমরা কিভাবে তার ভরণ পোষণ করব? নাদা এই তাঁবুর ছাদ ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পেল না। যখন তার বোন তাকে কিছু মুহূর্তের জন্য বের করে আনে, তখন সে হয়তো আকাশের কিছু অংশও দেখতে পায়। বাকি বাচ্চারা যেমনটা জানে, সে জীবনকে তেমন ভাবে জানে না। তার খেলনা নেই, স্কুল নেই, এমনকি আরামদায়ক বিছানাও নেই। শুধু যন্ত্রণা, বঞ্চনা আর এমন এক জীবনের জন্য দীর্ঘ প্রতীক্ষা যা হয়তো আর কখনো আসবে না। মারওয়া তার বোনের জন্য চিকিৎসা এবং পুষ্টি সহায়তার জন্য সকল মানবিক ও প্রাসঙ্গিক সংস্থাগুলির কাছে জরুরি আবেদন জানাচ্ছেন। তিনি বলেন, নাদা একজন মানুষ এবং অন্য যে কোনো শিশুর মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা খুব বেশি কিছু চাই না, কেবল তার প্রাপ্য চিকিৎসা এবং বিশ্রাম পাওয়া উচিত। গাজায় তাঁবুর নিচে শত শত অনুরূপ গল্প লুকিয়ে আছে, যেখানে শৈশব কষ্টে পরিণত হয় এবং মা বোনেরা সরঞ্জাম ছাড়াই নার্স এবং চিকিৎসা সহকারী হয়ে ওঠেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।